হায় হায়, 2026 সালের আরাফার রোজা চলে এসেছে এই সপ্তাহের সামনের বুধবারে, মে মাসের 27 তারিখে। আর আপনি এখনো পর্যন্ত আরাফার রোজার নিয়তটা পারেন না। মনে রাখবেন, নবীজি বলেছেন আপনি যদি রোজার নিয়তটা না করেন আপনার আরাফার রোজা হবে না। এই জন্যে যদি আপনি 2026 সালের আরাফার একটা রোজা রাখেন এই সামনের বুধবারে মে মাসের 27 তারিখে, তাহলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে আরাফার রোজার নিয়তটা কিভাবে করতে হয় এবং সাহারি কতটা পর্যন্ত ভোর রাতে খাবার খেতে পারবেন এবং ইফতার কতটা বাজে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। মনে রাখবেন, আরাফার একটা রোজা যদি আপনারা রাখতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ আপনাদের 2 বছরের গুনাহকে ক্ষমা করে আপনাদেরকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। 2 বছরের কোনো আর গুনাহ থাকবে না। এবং নবীজি বলেছেন এই আরাফার দিন আল্লাহ বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে এবং বলতে থাকে, ও আমার বান্দা বান্দীরা, তোমাদের কি প্রয়োজন আজকে আরাফার দিনে বলো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করব, তোমাদের মনের আশাকে পূরণ করব। আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। নবীজি বলেছেন সারা পৃথিবীর মধ্যে যত দিন আছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, আল্লাহর কাছে প্রিয় দিন হলো আরাফার দিন, সবচেয়ে দামি দিন। তাই অবশ্যই আপনারা আরাফার রোজাটা রাখবেন। কিভাবে নিয়ত করবেন, কয়টা পর্যন্ত ভোর রাতে খাবার খেতে পারবেন, ইফতারি করবেন কয়টায়, একদম সহজ নিয়মে বলে দেব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ এবং বুঝবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত এবং আরাফার দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন, অন্য কোনো ইবাদতের মূল্য আল্লাহর কাছে এতটা নাই যতটা মূল্য জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের, প্রথম 10 দিনের আমলের এবং আরাফার রোজার। আল্লাহু আকবার। নবীজি সবচেয়ে বেশি আমল করতেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন এবং আরাফার দিন। মাসের দিক দিয়ে যেমন 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস, আর 365 দিনের মধ্যে সারা বছরের মধ্যে যত দিন আছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। খুবই দামি 10টি দিন, আল্লাহর জমিনে এত দামি দিন আর নাই। এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত্রিও খুবই দামি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেখানে 10 রাত্রির কসম খেয়েছেন, এটা কোনো অন্য কোনো 10 রাত্রি নয়, এটা জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত্রি। আল্লাহু আকবার। তাহলে আপনারা জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি ইবাদত করবেন, বিশেষ করে আরাফার দিন আপনারা ইবাদত করবেন ইনশাআল্লাহ। আরাফার রোজাটাও রাখবেন সঠিকভাবে এবং জিকিরগুলো, দোয়াগুলো পাঠ করবেন। এমন কিছু দোয়া আছে যদি আপনি আরাফার দিন পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকবে। আল্লাহ তাআলার আরশে আজিম কাঁপতে থাকবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। তাহলে চলুন আমরা এক্ষুনি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা আরাফার দিন কোন কোন আমলগুলো করবেন, তারপরে আরাফার রোজার নিয়ত
ইফতারির সময়, ভোর রাতে সাহরির সময়টা বলে দেব ইনশাআল্লাহ। আরাফার দিন আপনারা কোন আমলটি আরো করবেন? এই সামনের বুধবারে আরাফার রোজা রাখতে হবে, মঙ্গলবার ভোর রাতে সাহারি খেতে হবে নিয়ত, এবং ভোর রাতে কয়টা পর্যন্ত খেতে পারবেন বলে দেব। আপনারা আরাফার দিন কোন কোন আমলগুলো করবেন শুনুন। নবীজি 1 নম্বরে আরাফার দিন এবং জিলহজ মাসের প্রথম 10 দিন নখ এবং চুল কাটেন নাই। নবীজি বলেছেন জিলহজ মাসের যখন চাঁদ উঠে যাবে তখন থেকে কোরবানি করার আগ পর্যন্ত চুল এবং নখ তোমরা কেটো না। এটাও একটা আমল, যারা নখ এবং চুল এখনো কাটেন নাই কাটবেন না, কোরবানি করার পরে তারপরে কাটবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন, এবং কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি কখনো জীবনে 4টি সুন্নতকে ছাড়েননি। 1 নাম্বার মুহররম মাসের আশুরার রোজাটা নবীজি কখনো ছাড়েননি। 2 নম্বরে প্রতি মাসের 3 দিন আইয়ামে বীজের নফল রোজা নবীজি কখনো ছাড়েননি। 3 নম্বরে ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ নবীজি কখনো ছাড়েননি। 4 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 দিনের আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নবীজি কখনো এই রোজাগুলো ছাড়েননি। জিলহজ মাসের প্রথম 9 দিন তিনি রোজা রেখেছিলেন। আপনিও 9 দিন রাখছেন অথবা রাখবেন আশা করি। যদি নাও রাখতে পারেন, নবীজি বলেছেন তোমরা একটা এই আরাফার রোজা রাখো, তাহলে আল্লাহ তোমাদের 2 বছরের গুনাহগুলোকে ক্ষমা করবে। অবশ্যই আরাফার রোজাটা রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি এখন আপনাদেরকে বলে দেব আপনারা আরাফার রোজাটা কোন দিন এবং কত তারিখে রাখবেন শুনুন। নবীজি বলেছেন তোমরা 9 জিলহজ আরাফার রোজা রাখবে। তাহলে বাংলাদেশের হিসাব অনুযায়ী 2026 সাল যে চলছে, এখন 2026 সালের আরাফার রোজা কবে রাখতে হবে? এই সপ্তাহের সামনের বুধবারে, জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজা রাখবেন বুধবারে। এবং আপনারা জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজাটা রাখবেন। এটা ইংরেজি হিসাবে হয় মে মাসের 27 তারিখ। যদি আপনি বুধবারে আরাফার রোজাটা রাখেন তাহলে মঙ্গলবার ভোররাত্রে সেহরি খেয়ে বুধবার সারাদিন আরাফার রোজাটা রাখবেন। আর বৃহস্পতিবারে ঈদুল আজহা, ঈদ কত তারিখে? জিলহজ মাসের 10 তারিখে। ঈদের দিন রোজা রাখা হারাম, তাই আপনি ঈদের দিন রোজা রাখবেন না। তাহলে জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবেন, 10 তারিখে ঈদ, মানে ঈদের আগের দিনের রোজাটা, যেটা ঈদের আগের দিনের রোজা 9 জিলহজ, এটাই হচ্ছে আরাফার রোজা। এখন অনেকে বলতে পারেন হুজুর সৌদি আরব তো একদিন আগে, সৌদি আরব প্রত্যেকটা কাজই তো একদিন আগে আগে হয়, আমাদের বাংলাদেশে একদিন পরে হয়, ঈদ হয় একদিন আগে, এরকম একদিন আগে, কিন্তু আমরা পরে পড়ি। হ্যাঁ, তাহলে আপনি সৌদি আরব না, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন হাদিসের দিকে তাকাবেন। আপনার এখানে যখন জিলহজ মাসের 9 তারিখ হবে, জিলহজ মাসের 9 তারিখের আরাফা রোজাটা রাখার জন্য নবীজি বলেছেন। জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজা রাখার জন্য নবীজি বলেছেন, এটা রাখলেই চলবে। ঈদের আগের দিনের রোজাটা, সামনের বুধবারের রোজাটা। এখন যদি আপনি 2টি রোজা রাখতে চান, যে না হুজুর আমি সৌদি আরবের সঙ্গে মিল রেখে একটা রাখবো রোজা এবং বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখবো একটা রোজা, মোট 2টা রোজা রাখবো আমি, তাহলে আপনি এই যে আসতেছে মঙ্গলবারে 1 রোজা, বুধবারে 1 রোজা, সামনের মঙ্গলবারে 1 রোজা রাখবেন, বুধবারে আরেক রোজা রাখবেন। যদি 2টা রোজা রাখতে চান আপনি, ডাবল সোয়াব হবে, 2টাই রাখতে পারেন। তবে আমি বলবো একটা রাখবেন, যারা একটা রাখেন ঈদের আগের দিনেরটা, বুধবারেরটা, আর 2টা রাখলে মঙ্গলবার বুধবার রোজা রাখবেন। এখন রোজার নিয়তটা একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এভাবে জিলহজ মাসের 9 জিলহজ আরাফার রোজাটা এভাবে নিয়তরা করবেন। আমি আগামীকালকে
আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আরেকটি বার বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনি এভাবেই বলবেন, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম, বললে আপনার নিয়তরা হয়ে যাবে। আর যারা এভাবে নফল রোজা রাখবেন, এই জিলহজ মাসে এখনো রাখতেছেন, আপনারা নিয়ত করবেন এভাবে, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবার বলছি, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি নিয়তরা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা রোজা রাখবেন কিবারে? এই সপ্তাহের বুধবারে, ভাত খাবেন ভোররাতে, মঙ্গলবার ভোররাতে। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। 2 নম্বরে আপনারা এই রোজা রাখবেন যদি পারেন। 3 নম্বরে বেশি পরিমাণে আরাফার দিনে আপনারা জিকির করবেন। নবীজি বলেছেন, আরাফার দিন যদি বেশি জিকির করতে পারো, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠবে, দোয়া কবুল করবে। আল্লাহু আকবার। তাই বেশি পরিমাণে জিকির করবেন। মহিলা মা বোন ভাই বোন সবাই হাঁটতে বসতে চলতে উঠতে খাইতে প্রত্যেকটা মুহূর্তে আপনি জিকির করবেন, শুয়ে শুয়ে জিকির করবেন। জিকির যত বেশি করবেন তত বেশি আল্লাহর প্রিয় আপনি হয়ে যাবেন। বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন। হ্যাঁ, আচ্ছা, কোন জিকিরগুলো আপনি করবেন? বেশি বেশি আপনি জিকির করার কথা বলা হয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী যে জিকিরগুলো, এই জিকিরগুলো করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ পড়লেন 100 বার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ মনে করেন পড়লেন 100 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে পাঠ করবেন 100 বার। 100 বারের পরে একবার পুরোটা কালেমা একবার পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করবেন। 6 নম্বরে যে কোনো দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করবেন। এভাবে যত জিকির আছে সবগুলো করবেন। এই জিকিরগুলো অবশ্যই করবেন ইনশাআল্লাহ। এবং আপনারা বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন, যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন এবং তাকবীরে তাশরিকও দিতে হয়। 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরপর সালাম ফেরানোর পরপর প্রত্যেকটা পুরুষ এবং মহিলা সবাই একবার তাকবীরে তাশরিক দেওয়া ওয়াজিব, এবং না দিলে আপনি গুনাহগার হয়ে যাবেন। তাই তাকবীরে তাশরিকটা মহিলা পুরুষ সবাই ফরজ নামাজের সালাম ফেরানোর পরে মহিলারা আসতে পড়বে আর পুরুষরা জোরে জোরে পড়বে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তাকবীরে তাশরিক কাকে বলে? এটাকে বলে, আমার সঙ্গে পড়ুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার বলছি, বলুন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে পাঠ করবেন। তারপরে আপনি আরো যত আমল আছে আপনি বেশি পরিমাণে দান করবেন,
বেশি পরিমাণে। যতটুকু পারেন আপনার সাধ্য অনুযায়ী দান করবেন গরিব অসহায়দেরকে, তাহলে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবতগুলো কেটে দিবে। তারপর আপনি অবিরত দোয়া করতে থাকবেন। আরাফার দিন বা এখন বেশি বেশি দোয়া করবেন। আরাফার দিন দোয়া করলে দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। 7 নম্বরে বেশি বেশি নফল ইবাদত করা, আউয়াবিন, ইশরাক, চাষ্ট, এগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ। আন্তরিকভাবে তাওবা করবেন। যখনই আল্লাহর কাছে মুনাজাত করবেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এভাবে আল্লাহর কাছে আপনি কান্না করে করে বলবেন ইনশাআল্লাহ। এবং বেশি বেশি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে আপনি সামর্থ্য থাকলে হজ করবেন ভবিষ্যতে। যদি সামর্থ্য থাকার পরও হজ না করেন, নবীজি বলেছেন আপনাকে চিনবেন না। এবং সামর্থ্যবান হলে পশু কুরবানি করা, যদি আপনার সামর্থ্য থাকে অথবা আপনি যদি তৌফিকে থাকে, তাহলে আপনি গরু জবাই করবেন, পশু জবাই করবেন। এখন অনেকে বলতে পারেন, হুজুর কত টাকা থাকলে কুরবানি দিতে হবে? বাংলাদেশের প্রেক্ষা অনুযায়ী এখন বর্তমানে 3 লক্ষ টাকা থাকলে আপনি কুরবানি দিতে হবে। কুরবানি না দিলে আপনার গুনাহ হবে। আশা করি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা জানতে পারছেন, বুঝতে পারছেন আরাফার দিন আপনারা কিভাবে জিকির করবেন। এবং আরাফার দিন 9 জিলহজ এই বুধবারে আপনি আরাফার নামাজও পড়বেন। 2 রাকাত করে, যত রাকাত মন চায় নফল নামাজ পড়বেন। ও হ্যাঁ, একটি কথা ভুলে গিয়েছিলাম, আপনারা আরাফার রোজার নিয়তটা আপনারা জানতে পেরেছেন, কিন্তু আপনারা কয়টা বাজে সাহারি খাবেন এবং কয়টা বাজে ইফতার করবেন, এই নিয়মটা আপনাদেরকে এখনো বলা হয় নাই। আমি বলে দিচ্ছি, আপনারা বুধবারে যে রোজা রাখবেন আরাফার রোজা, মঙ্গলবার ভোর রাতে আপনারা সাহারি খাবেন। মঙ্গলবার ভোর রাতে আপনি 2টায়, 2:30টায়, 3টায় খেতে পারেন, সমস্যা নাই, কিন্তু 3:45-এর উপরে আপনি যাবেন না। 3:45-এর উপরে আপনি যাবেন না। 3:45-এই আপনার শেষ সময়। 3:45 হলেই শেষ করে দিবেন খাবার দাবার, না হয় আপনার রোজা হবে না। 3:45-এই শেষ সময়, 3:45-এ। এবং ইফতারি করবেন কয়টা বাজে? 6:40-এ। ইফতারি 6:40-এ, যখন আপনার মাগরিবের নামাজের আজান দিয়ে দিবে তখনই আপনি ইফতারি করে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে সকলকে ভালো রাখুক, বিপদ আপদ দূর করুক, আল্লাহ রহমত বরকত নাজিল করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।